বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সালমান আহমেদ। সালমান ক্রিয়েশন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন পর আবারও হাজির হলাম আপনাদের কাছে নতুন সিরিজ নিয়ে, ডিবি থিম বাংলা টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আজকাল ডিবি থিমের চর্চা সব জায়গায় হচ্ছে এবং ডিবি থিম লাস্ট 2 ইয়ার সবচেয়ে ব্যবহৃত থিম। এবার থিম এবং ডিবি থিম এখন সেরা দুটি থিম চলতেছে। আর ডিবি থিম 3 ভার্সনটা অনেক সুন্দর, এই জন্য সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিবি থিমের প্রথম অংশ, যে ডিবি থিম কি এবং তার অপশন প্যানেল কিভাবে ইনস্টল করবেন। আর এটা পূর্ণাঙ্গ একটা সিরিজ হবে, এখানে 15 থেকে 20টা টিউটোরিয়াল থাকবে। আর এই প্রথম বাংলা কেউ ডিবি থিম নিয়ে টিউটোরিয়াল তৈরি করছে। তো আমি খুব খুশি, কারণ আমি প্রথম ডিবি থিম নিয়ে তৈরি করেছি। আর লাস্ট 6-7 মাস আমি ডিবি থিম নিয়ে কাজ করতেছি, ক্লায়েন্টের কাজও করলাম, অনেক কাজ টিউটোরিয়াল থেকে শিখলাম। ভাবলাম ডিবি থিম যারা শিখতে চায় বাংলাদেশি তাদের জন্য, তো এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। আর সবাই চলে ইংরেজি টিউটোরিয়াল দেখতে পারেন, কারণ ইংরেজি টিউটোরিয়াল অনেক ভালো, ডেফিনেটলি। সো আমি যারা ইংরেজি একটু দুর্বল বা আমি কিছু কাজ জানি, তা আমি সবসময় শেয়ার করতে চেষ্টা করি। সো চলুন, ডিবি থিম ব্যাপারে যারা ওয়েব ডেভেলপার অলরেডি জানেন ডিবি থিম ব্যাপারে, তো এক নজর দেখে নিন ডিবি থিম ব্যাপারে। ডিবি থিমের তাদের ওয়েবসাইট এলিগেন্ট থিমের একটি থিম, অনেক নতুন ভার্সন হলো আপনার ডেভেলপ 3 3.0। সো এটা ভিজুয়াল এডিটরটা অনেক ভালো। আপনার এখানে কি আছে, ফিচার্স গুলো কি এখানে খুব সুন্দরভাবে উল্লেখিত করছে। অ্যাক্কর্ডিয়ন এবং এখানে 42টা বা 40টার মতন মডুলাস পাওয়া যায়। আপনার কি যে কোনো কোডিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করতে পারবেন ডিবি থিম দিয়ে। এখানে তারই বর্ণনা দেওয়া আছে, কিছু কাজ দেওয়া আছে, কোন কোন সাইট ইউজ করছে এবং তাদের রিভিউ, এবং এটা আপনার প্রায় 22 দেশের ভাষায়, 32টি ভাষায় ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। তো এই আর কি ডিবি থিম। তো আমরা যদি একটু এক নজরে এটা ডিমো দেখতে চাই, তো এখানে ক্লিক করবো। আর থিম তাদের তাদের মোট 88টা থিম আছে। তো এর মধ্যে ডিবি থিমটা এখন সবচেয়ে বেশি সেল হতেছে, পপুলার। আরো অনেক ভালো থিম আছে। তো সিইও ডিবি থিম কি কি নিয়ে আসছে, নতুন সব ফিচার্স এখানে লেখা আছে। তো চলুন আমরা ডিবি থিম ইনস্টল দিই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। তো আমাদের এই টিউটোরিয়ালের জন্য নতুন ভাবে ইনস্টল দিলাম। আর আপনারা যারা ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল হোস্টে ইনস্টল দিবেন জানেন না, তারা আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়াল দেখে নেবেন। তো প্রথমে আমরা চলে যাই থিম। থিম থেকে অ্যাড নিউ আমরা তো জানি, তো আমার ডাউনলোড করা আছে। আর আপনার কাজের জন্য কোনো সমস্যা নেই, আপনি লোকাল লোকাল বা আপনি ডেভেলপ করার জন্য ফ্রি ডিভিশন ইউজ করতে পারেন, বাট ক্লায়েন্টের জন্য আপনি কিনে ইউজ করবেন আর ক্লাস করার জন্য। সো আমি ডাউনলোড করা আছে, আমি ডিবি থিম এখান থেকে এটা নিয়ে দিয়ে দিই সর্বশেষ ভার্সনটা। আর এর জন্য যে ওয়েবসাইটটা বেস্ট হলো jujuthemes.com নামে। এখানে সব থিমের আপনি কপি পাবেন এবং কোনো এরর কোড ছাড়া একদম ক্লিন কোড পাবেন এখানে। তো ডিবি থিম ডাউনলোড হচ্ছে, সরি আপলোড ইনস্টল হচ্ছে। তো অন্য থিমের মতন ডিবি থিম ইনস্টল কোনো স্পেশাল কিছু না, জাস্ট অনেক সহজে আপনি ইনস্টল করতে পারেন। তো ওদের যে ফিচার্স গুলো আছে, এগুলো আপনার এর মধ্যে বিখ্যাত কিছু ফিচার্স হলো আপনার আপনি যে কোনো পেজ সেভ করতে পারবেন টেমপ্লেট আকারে, তারপর আপনি যে কোনো আবার ইউজ করতে পারবেন। এবং ভিজুয়াল যে আপনি ইমেজটা দেখে বুঝতে পারবেন যে আপনি যেটা বলে আপনার ক্লিক টাইপ বা ড্রাগ এন্ড ট্রাইব এবং রিয়েল টাইম ডিজাইন আর কি। আপনি ওয়েবসাইট ঘুরলে আপনি বুঝতে পারবেন ডিবি থিম ব্যাপারে। তো অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে নিই।
ওয়েলকাম টু ডিবি থিম। তো আমাদের ডিবি থিমের ভার্সনটা আমরা দেখে নিই আর কি। তো ডিবি থিম, এবার আমাদের ওয়েবসাইটে ঘুরে আসি, দেখা যাক কি চেঞ্জ হয়েছে কিনা বা থিম অ্যাক্টিভ হওয়ার পর লুকটা একটু দেখে নিই। এটা ইনস্টল দেওয়ার পর বেসিক বা ডিফল্ট এইভাবে থাকে। সো আমরা আমাদের এই টিউটোরিয়াল দেখবো কিভাবে এই ডিবি থিম ডেভেলপ করা যায় এবং সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় ডিবি থিম দিয়ে। তো সম্পূর্ণ সিরিজ 20টা টিউটোরিয়ালের মতন ইনশাল্লাহ বানাবো, দোয়া করবেন। তো আমরা দেখে নিই ডিবি থিম ইনস্টল দেওয়ার পর আপনার মেনু বারে আপনার অপশন, এই জায়গায় একটা ডিবি থিম অপশন যোগ হবে। সো আমরা ডিবি থিম থেকে থিম অপশনে যাই। থিম কাস্টমাইজার, মডিউল কাস্টমাইজার আরও আছে। তো এটা ডিবি থিম অপশনস, জেনারেলে কি কি আছে আমরা দেখে নিই। লোগো, ফেব আইকন। তো লোগোতে আপলোড করার জন্য লোগো এখান থেকে আপলোড করতে পারবেন লোগো। আর তারপর ফিক্সড ডেট, মানে ফিক্সড নেভার, যারা নেভিগেশন ম্যাপবারটা থাকবে কিনা, আপনার যখন স্ক্রল করেন এটা ফিক্সড হবে কিনা। এনেবল ডিবি গ্যালারি, এভাবে ডিসেবল বা এনেবল আপনার প্রয়োজনে করে নিতে পারেন। আমরা এনেবল করে নিলাম। কালার পিক ডিফল্ট প্ল্যাট, আপনার যে কোনো ডিফল্ট কালার নিতে পারবেন। এবং ব্লগ স্টাইল মডেল আমরা ওপেন রাখি। আর আপনার সব পেজ, মানে ও কমার্স ক্যাটাগরি পেজ, আমরা ও কমার্স ইনশাআল্লাহ একটা টিউটোরিয়াল দেখবো কিভাবে এটা কাস্টমাইজেশন করা যায়। আবার তো আর এটা মিল চেম্প আইপিআই কি ফর আপনার ইমেল মার্কেটিং বা ইমেল সংগ্রহ করার জন্য আপনার লিস্টে সাবস্ক্রাইবার। তো প্রথমে আপনার দরকার হবে মেল চেম্প এপিকে এপিআই কিটা এখানে দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। তো আমরা দেখি গুগল এপিআই কি, গুগল ম্যাপস এনেবল দিতে হবে, না হলে কাজ করবে না। ওয়েব অথরাইজেশন, এটা একটি সেমি। এখানে আরো আছে, হ্যাঁ, শো ফেসবুক আইকন, এগুলো আইকন শো করার জন্য। আর আপনার ফেসবুক এবং সোশ্যাল লিঙ্কগুলো এখানে দেওয়ার জন্য। নাম্বার অফ প্রোডাক্টস ডিসপ্লেড অন ই কমার্স আর্কাইভ পেজেস, কয়টা করে শো করবে এটা আপনি এখানে দিতে পারবেন। এখানে সবগুলো লেখা আছে কিভাবে কোন পেজে কয়টা দিতে হবে। ফর ডেট ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারবেন। ওই এক্সাম্পল ওয়ান ডিফাইন, হ্যাঁ এক্সাম্পল শো করতে পারবেন। আপনার শর্ট ডিসক্রিপশন দেখানোর জন্য রেসপন্সিভ শর্ট কোড, হ্যাঁ এটা এনেবল করা থাকবে। গুগল ফন্ট সাবসেট আপনি এনেবল করতে পারেন, তো আপনি অনেকগুলো গুগল ফন্ট ইউজ করতে পারবেন এখানে। আর এখানে আপনার হেল্প এন্ড ব্যাক, এখানে কি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন ফন্টস ফ্রম নন ল্যাটিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো। আর ব্যাক টু, দেখেন এখানে ব্যাক টু টপ বাটনটা এখানে নেই, বাট আমরা যদি এনেবল করে দিই তাহলে ব্যাক টু টপ বাটনটা হয়ে যাবে। এবং স্মুথ স্ক্রোলিংটা, যেমন আমাদের স্ক্রোলিংটা ফাস্ট হচ্ছে, বাট এটা স্মুথ করার জন্য এটা এনেবল করে দিই। ডিসেবল ট্রান্সলেশন আমাদের আসলে দরকার নেই। আর কাস্টম সিএসএস, যদি আপনার ওয়েবসাইটে কাস্টম সিএসএস বা আপনার ডিজাইন দরকার, তখন আপনি ওই কোডগুলো এখানে পেস্ট করবেন, দেন সেভ। তো আমরা যে ব্যাক টু টপ বাটনটা আমরা দেখি, রিফ্রেশ করার পর স্মুথলি হচ্ছে, বাট আর একটু দরকার কন্টেন্ট, তাহলে আপনার ব্যাক টু বাটনটা দেখাবে। তো এটা আসলে বেসিক। জেনারেল এবং নেভিগেশন আছে, আপনার ড্রপ ডাউন মেনু শো করবে কিনা, এবং নাম্বারস অফ ড্রপ ডাউন শোস। আপনার নেভিগেশনের ভিতরে ক্যাটাগরিজ আছে, জেনারেল সিটিংও আছে, লেআউট, চুজ লেআউট, লেআউট সিঙ্গেল পোস্টে কিভাবে কোন আকার হবে আপনি এখানে সাজাতে পারেন। সিঙ্গেল পেজ কিভাবে হবে, জেনারেল সিটিং গুলো কিভাবে হবে। অ্যাডস, আমরা তো বিজ্ঞাপনের জন্য অ্যাডস এনেবল সিঙ্গেল পোস্ট, আপনার যদি অ্যাড দেখাতে চান সাইজটা হবে আপনার 468 ইন্টু 60 পিক্সেল ব্যানার। আপনি এখানে চলে আপনার গুগল অ্যাডসেন্স এর কোড বা আপনি যে কোনো কোড এখানে শো করতে পারবেন, বা আপনার ইমেজের বা কাস্টম অ্যাডও এখানে ইউজ করতে পারবেন। তারপর সেভ দিলে চলবে। এসইও, enable custom title, enable meta description,
এনেবল মেটা কিওয়ার্ডস আপনি এগুলো প্রয়োজন মনে করেন হ্যাঁ এনেবল করে নিতে পারেন, এসইওর জন্য বলা হয়। আপনি তারপর এগুলো তথ্য এগুলো দিবেন। আর সেভ এজ সিঙ্গেল পোস্ট সেম ভাবে এবং ইন্ডেক্স পেজে এসইও সেম ভাবে। ইন্টিগ্রেশন হেডার কোড এনেবল অনেক সময় যেমন এই থিমে ফাউন্ডেশন আইকন ইউজ মানে আপনার ব্যবহার করতে পারবেন না, কিন্তু এনেবল হেডার কোড এনেবল করার পর আপনি আপনার হেডের মধ্যে যদি সেই ফাউন্ডেশন আইকন সিএসএস ফাইলটা কল করেন তারপর আপনি ফাউন্ডেশন আইকন ইউজ করতে পারবেন। সো এটার জন্য যে কোনো কোড এখানে হেড দিলে এটা হেডারে চলে যাবে। তো এভাবে আর কি আপনার কোড পরে পরে বুঝতে পারবেন নিজেই। আপডেট আপনার ইউজার নেম কি আইপি কিওয়ার্ড দিলে আপনার অটোমেটিক আপডেট হবে। আপনার এলিগেন্ট থিমের যদি আপনি মেম্বার হন তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং আইপি কিওয়ার্ড দিলে এখানে আপনার অটো আপডেট হবে। তো ছিল হলো ডিবি থিম অপশনস। থিম কাস্টমাইজার আমরা ক্লিক করি আমাদের থিম কাস্টমাইজার জন্য থিম কাস্টমাইজার অপশন দিয়ে কাজ করবে। তো লোডিং হচ্ছে, আমরা এখান থেকে খুব সহজে আমাদের ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে পারবো, রিয়েল টাইম ডিজাইন যেটা আপনি সরাসরি দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে আমরা দেখতেছি। জেনারেল সেটিং গিয়েছে দেখি জেনারেল সাইট আইডেন্টিফাই সাইটের টাইটেল ট্যাগলাইন এগুলো দিয়ে আপনার সাইটের আইকন দিতে পারবেন, দিয়ে সেভ করবেন। লেআউট সেটিংটা কেমন হবে আপনার উইড আপনার কন্টেন্ট উইড মোর হোল ওয়েবসাইট উইড কতটুকু ফটো হবে, এটা মোট 180 পিক্সেল 1080 পিক্সেল আছে, আপনি চলে 1170 পিক্সেলও করতে পারেন আপনার অনুযায়ী। ওয়েবসাইট মানে গোটার ওয়েট কত হবে আপনার কভাগে ভাগ করবেন আর কি, 3 ভাগে ভাগ। আর র হাইট এগুলো এবং থিম কালার কি দিবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। টাইপোগ্রাফি আপনার বডি টেক্সট কত হবে কি হবে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে চেঞ্জ করতে পারেন। ডিফল্ট হেডার কালার, ডিফল্ট ফন্ট কালার, ডিফল্ট কালার এখান থেকে আপনি চুজ করতে পারবেন। তারপর আপনি সেভ দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড আপনি সাইডে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে আমরা যেহেতু সাদা আছে আমরা একটু কালার ইউজ করে সেভ দিয়ে দেখা যাক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। নিচে মতো আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে। সো হেডার এন্ড নেভিগেশন এখানে বিভিন্ন ফরম্যাট, হেডার ফরম্যাট ডিফল্ট যেটা আছে, আপনি করলে সেন্টার অ্যালাইন লোগো দিলে লোগোটা সেন্টারে চলে যাবে এবং নেভিগেশন বা মেনুর যে ভাগগুলো মধ্যে চলে যাবে আপনার লোগোটা। তো দেখতে অনেক সুন্দর ডিজাইন এটা এবং একটা স্টাইলিশ। আপনার ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী করলে করতে পারবো, আপনার নিজে মন চাইলে আপনি ইচ্ছে করলে সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। ভার্টিক্যালও আছে, আপনি ইচ্ছে করলে পাশে আসবে, লেফট রাইটও নিতে পারেন, সুন্দর সিস্টেম আছে। ঠিক আছে, এখানে আরো অপশন আছে। সাইড ইন ক্লিক করার পরে এটা আপনার সাইড হতে আসবে। এই অপশনগুলো আপনি পাবেন কোথায়, হেডার ফরম্যাটে গিয়ে। সো আমরা টিফলি রাখছি, সেন্টার করলে মধ্যে হবে, এর লোগোর নিচে আপনার মেনু বার আসবে। তো আমরা ব্যাক করছি। প্রাইমারি মেনু বার এখানে যে প্রাইমারি মানে মেইন মেনু বার যেটা প্রাইমারি মেক ফুল উইড হবে এটা। হাইড লোগো ইমেজ দিলে আপনার লোগোটা হাইড হয়ে যাবে। সো এখানে আপনার প্রয়োজনীয়ভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। থিম কাস্টমাইজার দিয়ে কপি মানে টিভি থিম কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, টেক্সট কালার কি হবে, টেক্সট কালার রেড নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন।
সেকেন্ডারি মেনু আপনার কোনো একটা মেনু আসবে, আমরা একটু দেখে নেই, আমরা পরে সেটিং এ দেখবো। ফিক্সড যে সময় হবে তখন ফিক্সড হবে, এ সময় তখন নেভিগেশন বারটি কি কাজ করবে, হাইড লোগো হবে কিনা, হাইড লোগো বেরোনোর নিচে স্ক্রল হওয়ার পর এটা হাইড হয়ে যাবে। সো আপনি আপনার এবং এটার হাইড করতে হবে ফিক্সড মেনুর সময় আপনার স্ক্রল করবে, বাড়তেছে কমতেছে। তো আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজেশন করবেন। কোথায় থেকে? এটা ফিক্সড নেভিগেশন সেটিং থেকে। হেডার এলিমেন্ট আপনার শো আইকন দিলে এখানে কোনো আইকন শো করবে, এবং নাম্বার দিলে নাম্বার আমরা আবার লোড করে রিলোড দিই, তাহলে তো আমরা যে অপশনগুলো দিয়েছিলাম হেডার এলিমেন্টে শো আইকন, সোশ্যাল আইকন, শো সার্চ আইকন, সো এগুলো আসছে, চলে গেছে। দেখেন এখানে সার্চ আইকন শো করতেছে, ক্লিক করলে কাজ করবে। আপনি হাইড শো না করলে চলে গেল। সো নাম্বার, ফোন নাম্বার দিলে এখানে ফোন নাম্বার আসবে, এবং ইমেল অ্যাড্রেস দিলে এখানে ইমেল অ্যাড্রেস। সোশ্যাল আমরা তো দিয়েছিলাম যে সোশ্যাল আইকনগুলো শো করার জন্য, সোশ্যাল আইকন চিহ্ন টুটে নিলে আর দেখাবে না। সো আমরা এগুলো দেখালাম। তারপর সেভ বাটন। তো ফর ফুটার লেআউট ফরম্যাটে কি হবে, কলাম 4 হবে, 3 হবে, আপনার প্রয়োজনীয় নিতে পারেন। ফুটার কোয়েশ্চেন হবে আপনার কোয়েশ্চেনের, তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, মন ইচ্ছা মতো আপনার কালার চুজ করতে পারেন। তারপর সেভ উইজার্ডের যে ফন্ট হেডার ফর টেক্সট সাইজ আপনি নির্বাচন করতে পারবেন, এবং কালার এখানে নির্বাচন করতে পারবেন। এলিমেন্টস আপনার যে সোশ্যাল আইকন গুলো দেখাচ্ছে সেগুলো শো না করতে চাইলে এখান থেকে রুটিনে শো করান। ফুটার মেনু আসলে এগুলো টেক্সট কালার কি হবে, আপনার লিংক কালার কি হবে, ফন্ট সাইজ, এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। বটম বার, এই যে আপনার ক্রেডিট ডিজাইন বা এলিগ্যান্ট থিম, এটা আপনি ডিসেবল করে দিলে এটা চলে যাবে। আপনি চলে আপনার জন্য প্লেস হোল্ডার, এটা আর কি, আপনি কোনো কিছু লিখলেই চলে আসবে, আপনার টেক্সট এখানে আসবে। আমি লিখি অলরেডি চলে আসছে। সো আপনি এখানে যা কিছু দেবেন এখানে এটা চলে আসবে, আপনি ডিসেবল করতে পারেন ক্রেডিট। আপনার কালার, টেক্সট কালার চুজ করতে পারেন। তো এভাবে আপনার সবগুলো প্যানেল দেখতে পারেন, বা বাটন স্টাইল কি হবে, হোভার কি হবে, ব্লগ পোস্ট কি স্টাইল হবে, এগুলো ব্লগের সব সেটিং আছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখবো এগুলো নিয়ে। মোবাইল রেসপন্সিভ ভিউতে এগুলো কি হবে, ট্যাবলেট, মোবাইল এবং মোবাইল মেনুটা আসলে কি শো করবে, মোবাইল মেনুতে সময় কাজ করবে। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ফুললি রেসপন্সিভ একটা থিম, এবং আউটস্ট্যান্ডিং একটা থিম। আপনি চাইলে এখানে মোবাইলেতে হাইড করতে পারেন, আপনার লোগো ক্লিকলে হাইড হয়ে যাবে। ট্যাবলেটে কি হবে, ট্যাবলেটে চলে আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন। ফুললি কাস্টমাইজেশন একটা থিম, আপনি মন ইচ্ছা মতো আপনাকে এটা কাস্টমাইজেশন করতে পারবেন। কালার সেম, আপনার ডিফল্ট কালার আছে বিভিন্ন, গ্রিন, রেড, বিভিন্ন কালার এখানে ইউজ করতে পারবেন। মেনুস আপনার লোকেশন আছে, আপনার এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি এবং ফুটার আপনি এখানে থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আমরা যেহেতু নতুন কোনো মেনু বানাই, আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা দেখাবো দিয়ে ধাপে ধাপে উইজেট নিয়ে আমরা কাজ করবো। এরিয়া এখানে যেহেতু আমরা এলিমেন্টের 4টা দিয়েছিলাম, তো এখানে 4টা শো করতেছে এরিয়া। স্ট্যাটিক ফ্রন্ট পেজ যেটা আর কি, এটাকে আমরা জানি কিভাবে স্ট্যাটিক করতে হবে, ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো স্ট্যাটিক্স। আমরা এবার সেভ দিয়ে আমরা দেখে চলে যাই। তো ডিবি থিম আপনার তাদের নিজস্ব টিউটোরিয়াল সাইটও আছে, আবার ইউটিউব আপনি অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন ডিবি থিম নিয়ে।
তো আমরা দেখলাম ডিবি থিম কিভাবে ইনস্টল করতে হয় এবং ডিবি থিমের থিম অপশনস এবং ডিবি থিম কাস্টমাইজার আমরা নেক্সট টিউটোরিয়ালে মডিউল কাস্টমাইজার এবং ডিবি থিম নিয়ে একটি প্রজেক্ট করব, ডেমো প্রজেক্ট। ঠিক আছে, তো আশা করি আমার সাথে থাকবেন। ভালো লাগলে টিউটোরিয়ালটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন।